প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা কি শিখব? আজকের লেকচারেও কিন্তু আমরা ডিভিডেন্ড পলিসির জাস্ট একটা কনসেপ্ট শিখব। তাহলে আজকের কনসেপ্ট স্টক স্প্লিট অথবা স্টক খণ্ডন। তাহলে আমরা প্রথমেই জেনে নিই, স্টক স্প্লিট ইজ এ মেথড which is used to lower the market price of a firm's stock by increasing number of shares belonging to each shareholder. আমি আবারও বলছি, stock split is a method which is used to lower the market price of a firm's stock by increasing number of shares belonging to each shareholder. অর্থাৎ প্রত্যেক শেয়ার মালিকদের শেয়ার মূল্য কমিয়ে শেয়ার সংখ্যা বৃদ্ধির জন্য কোম্পানি যে পদ্ধতি অবলম্বন করে তাকে স্টক খণ্ডন বলে। তাহলে এখানে দুইটা কিওয়ার্ড মনে রাখতে হবে, শেয়ার মূল্য কমিয়ে শেয়ার সংখ্যা বৃদ্ধির জন্য যে পদ্ধতি অবলম্বন করে সেটাকে বলা হচ্ছে কি স্টক খণ্ডন। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে এখানে লেখা আছে 2-for-1 স্টক স্প্লিট, অর্থাৎ একটা শেয়ারকে দুইটা শেয়ারে রূপান্তর করবে। তাহলে আমরা যদি দেখাই, মনে করো কোম্পানির আগে থেকে 1 লাখ শেয়ার ছিল, কোম্পানি চিন্তা করলে একটা শেয়ারকে কয়টা শেয়ারে রূপান্তর করবে? দুইটা শেয়ারে রূপান্তর করবে। তাহলে শেয়ার সংখ্যা হয়ে যাবে কত? 2 লাখ। আগে ছিল প্রতিটা শেয়ারের মূল্য কত? 100, আর এখন হয়ে যাবে কত? 50। কেন? কারণ তুমি শেয়ারের সংখ্যা বাড়াও বা কমাও, যাই করো, টোটাল ক্যাপিটালের কোনো পরিবর্তন হবে না। তাহলে আগে শেয়ার ছিল কত? 1 লাখ, এখন হয়ে গেছে কত? 2 লাখ। কেন? একটাকে 2 টাকা বানাবে। আর আগে ছিল প্রতিটা দাম 100, এখন হয়ে গেছে কত? 50। তাহলে যেদিক থেকে তুমি ক্যালকুলেশন করো কত আসবে? 1 কোটি। তাহলে এখান থেকে আমরা দুইটা ঘটনা পাইছি। ঘটনাগুলো কি একটু দেখি। শেয়ার সংখ্যা বাড়ে, শেয়ার প্রতি মূল্য কমে, মোট মূলধনের কোনো পরিবর্তন হয় না। তাহলে স্টক স্প্লিটের অঙ্কগুলো করতে হলে আমাদেরকে এই দুইটা ঘটনা অবশ্যই মনে রাখতে হবে। কি কি? শেয়ার সংখ্যা বাড়ে, শেয়ার প্রতি মূল্য কমে। তাহলে স্টক স্প্লিট কি? স্টক স্প্লিটের একটা এক্সাম্পল এবং স্টক স্প্লিটে কি কি ঘটনা ঘটে আমরা জেনে গেলাম। যেহেতু সব কিছু জেনেই গেলাম, তাহলে দেখা যাক প্রবলেম সলভ করা যায় কিনা। প্রবলেম নাম্বার 1, লাবিবা কোম্পানির শেয়ার হোল্ডার্স ইকুইটি ডিসেম্বর 30, 2004 আর গিভেন বিলো। তাহলে লাবিবা কোম্পানির শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট দেওয়া আছে, সোর্সেস অফ ইকুইটি 8 টাকা। প্রথমে লেখা আছে কমন স্টক 30 লক্ষ টাকা, ব্র্যাকেট দিয়ে লেখা আছে 30,000 শেয়ার, প্রতিটার দাম কত? 100। তাহলে এখানে কমন স্টকের 3টা তথ্য আছে। কমন স্টকের টোটাল টাকা 30 লাখ, শেয়ার সংখ্যা 30,000, প্রতিটার দাম কত? 100। এরপরে এডিশনাল পেড আপ ক্যাপিটাল কত? 15 লাখ, রিটেইনড আর্নিং 55 লাখ। যোগ করলে কত আসবে? 1 কোটি। তাহলে আমার অঙ্কের রিকোয়ারমেন্ট কি? রিফর্মুলেট দ্য শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট ইফ দ্য কোম্পানি ডিক্লেয়ার্স 2-for-1 স্টক স্প্লিট। তাহলে কোম্পানি যদি একটা শেয়ারকে দুটো শেয়ারে রূপান্তর করে, অর্থাৎ স্টক খণ্ডন করে, সেই ক্ষেত্রে আমাদেরকে ইকুইটি অ্যাকাউন্ট যেটা আছে সেটাকে কী করতে বলছে? রিফর্মুলেট করতে বলছে। তাহলে আমরা জানি স্টক স্প্লিটের ক্ষেত্রে কয়টা ঘটনা ঘটে? 2টা ঘটনা ঘটে। তার মানে ওয়ার্কিংয়ে কয়টা? 2টা। তাহলে দেখা যাক সলিউশন। ওয়ার্কিং নাম্বার 1, নাম্বার অফ শেয়ার 30,000 ছিল। ওয়ার্কিং নাম্বার 2, প্রাইস পার শেয়ার কত ছিল? 100। তাহলে আমরা জানি স্টক স্প্লিটের কারণে শেয়ার সংখ্যা বাড়ে, তাহলে একটাকে যেহেতু 2টা বানাবে, ইন্টু 2 কত? 60,000। আর শেয়ারের দাম কি? কমে। তাহলে যেহেতু কমবে তাই 2 দ্বারা ভাগ, কত? 50। তাহলে লাবিবা কোম্পানি 2-for-1 স্টক স্প্লিট। আমরা যদি ইকুইটি অ্যাকাউন্টটাকে রিফর্মুলেট করি তাহলে কি হয়? এই পাশে হচ্ছে বিফোর স্টক স্প্লিট, এই পাশে হচ্ছে কি আফটার স্টক স্প্লিট। তাহলে বিফোর স্টক স্প্লিটে কমন স্টক ছিল কত? 30,000, প্রতিটার দাম কত? 100, 30 লাখ। আর আফটার স্টক স্প্লিটে শেয়ার সংখ্যা হয়ে গেছে, দ্যাট মিনস কমন স্টক হয়ে গেছে কত? 60,000, প্রতিটার দাম কত? 50 সমান কত? 30 লাখ। এডিশনাল পেড আপ ক্যাপিটাল নিয়ে আমরা কোনো কাজ করি নাই, তাই বিফোরে যা আফটারও তা। রিটেইনড আর্নিং নিয়েও আমরা কোনো কাজ করি নাই, তাই বিফোরে যা আফটারও তা। ক্যালকুলেশন করলে এখানেও 1 কোটি, এখানেও 1 কোটি। আমরা জানি টোটাল ক্যাপিটালের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা আরও একটা প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার 2, দ্য ডিউইট কোম্পানিজ শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট অ্যাজ অফ ডিসেম্বর 31, 2012 ইজ অ্যাজ ফলোজ। তাহলে ডিউইট কোম্পানির শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট দেওয়া আছে, সোর্সেস অফ ইকুইটি 8 টাকা। প্রথমে লেখা আছে কমন স্টক 50 লক্ষ টাকা, ব্র্যাকেট দিয়ে লিখে আছে 10 লাখ শেয়ার, প্রতিটার দাম কত? 5 টাকা। তাহলে এখানে কমন স্টকের 3টে ইনফরমেশন আমরা মনে রাখবো। এডিশনাল পেড আপ ক্যাপিটাল 50 লাখ, রিটেইনড আর্নিং 1 কোটি 50 লাখ, যোগ করলে কত আসবে? 2 কোটি 50 লাখ।
তাহলে অঙ্কের রিকোয়ারমেন্ট কি একটু দেখে নিই। কারেন্টলি ডিউইট ইজ আন্ডার প্রেশার ফ্রম শেয়ার হোল্ডার্স টু পে সাম ডিভিডেন্ড। তাহলে ডিউইট এখন আন্ডার প্রেশার আছে, শেয়ার হোল্ডাররা কি চাচ্ছে? ডিভিডেন্ড চাচ্ছে। ডিউইটস ক্যাশ ব্যালেন্স ইজ টাকা 5 লাখ, অল অফ হুইচ ইজ নিডেড ফর ট্রানজ্যাকশন পারপাস। তাহলে ডিউইটের ক্যাশ ব্যালেন্স আছে কত? 5 লক্ষ টাকা ট্রানজ্যাকশন পারপাসে। রিফর্মুলেট দ্য শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট। তাহলে আমাদের কি শেয়ার হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট যেটা আছে সেটা রিফর্মুলেট করতে বলছে। ডিক্লার্স 5/4 স্টক স্প্লিট, 5/4 স্টক স্প্লিট। তাহলে স্টক স্প্লিট করতে বলছে, কিন্তু 4টাকে কয়টা বানাতে হবে? 5টা বানাতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম এটা কিসের অঙ্ক? স্টক স্প্লিটের অঙ্ক। তাহলে স্টক স্প্লিটের অঙ্ক মানে আমরা জানি দুইটা ওয়ার্কিং। তাহলে দেখা যাক সলিউশন। ওয়ার্কিং নাম্বার 1, নাম্বার অফ শেয়ার কত? 10 লাখ। ওয়ার্কিং নাম্বার 2, প্রাইস পার শেয়ার কত? 5 টাকা। তাহলে এই অঙ্কে আগের মতো করে বলা ছিল না, 2/1 বলা ছিল না, এখন বলা আছে 5/4। 4টাকে কয়টা বানাবে? 5টা। তাহলে 4টাকে যদি 5টা করে, 8টা সমান 10টা হবে, 12টা সমান 15টা হবে, 16টা সমান 20টা হবে। তাহলে ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে। তাহলে আমরা জানি স্টক স্প্লিটের কারণে শেয়ার সংখ্যা বাড়ে নাকি কমে? অবভিয়াসলি বাড়ে। তো শেয়ার সংখ্যা যেহেতু বাড়ে, তাই আমরা বড় সংখ্যা দ্বারা গুণ করব, 5 দ্বারা গুণ করছি, ছোট সংখ্যা দ্বারা ভাগ করবো, তাহলে 4 দ্বারা ভাগ করছি, কত আসছে? 12,50,000। আর প্রতিটা শেয়ার দাম কত? 5 টাকা। তো শেয়ার দাম বাড়বে নাকি কমবে? অবভিয়াসলি কমবে। যেহেতু কমাতে হবে, তাই বড় সংখ্যা দ্বারা ভাগ, 5 দ্বারা ভাগ, আর ছোট সংখ্যা দ্বারা গুণ, তাহলে 4 দ্বারা গুণ, কত আসে? 4। তাহলে আমরা বলছিলাম স্টক স্প্লিটের কারণে শেয়ার সংখ্যা বাড়ে। তাহলে শেয়ার সংখ্যা আগে ছিল 10 লাখ, এখন হয়ে গেছে কত? 12,50,000। প্রতিটা শেয়ার দাম কমে, তাহলে আগে ছিল 5 টাকা, এখন হয়ে গেছে কত? 4 টাকা। তাহলে ঘটনা মিলে গেছে। এখন দেখবো ডিউইট কোম্পানির 5/4 স্টক স্প্লিট, অর্থাৎ রিফর্মুলেশন। বিফোর স্টক স্প্লিট, আফটার স্টক স্প্লিট। তাহলে বিফোর স্টক স্প্লিটে কমন স্টক ছিল 10 লাখ, প্রতিটার দাম কত? 5 টাকা, মানে 50 লাখ। তাহলে আফটার স্টক স্প্লিটে কমন স্টক হয়ে গেছে কত? 12,50,000, প্রতিটার দাম কত? 4 টাকা, সমান 50 লাখ। এডিশনাল পেড আপ ক্যাপিটাল নিয়ে আমরা কোনো কাজ করি নাই, তাই বিফোরে যা আফটারও তা। আর রিটেন্ড আর্নিং নিয়েও আমরা কোনো কাজ করি নাই, তাই বিফোরে যা আফটারও তা। আমরা যদি ক্যালকুলেশন করি, টোটাল ক্যাপিটাল কত? 2,50,00,000। টোটাল ক্যাপিটাল 2,50,00,000। তাহলে টোটাল ক্যাপিটালের কোনো পরিবর্তন হয় নাই। তো আমরা স্টক স্প্লিটের নিয়ম কানুন সব স্বীকার করে দুইটা প্রবলেম সলভ করছি। আশা করি দুইটা প্রবলেমই তোমরা বুঝতে পেরেছো। না বুঝলেও কমেন্ট সেকশন আছে, তোমরা অবশ্যই সেটা জানাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।